আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়ান্স মম কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের মোরব্বা। এই কাঁচা আমের মোরব্বাটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর অল্প কিছু উপকরণে তৈরি করে নেওয়া যায়। চলেন কিভাবে কাঁচা আমের মোরব্বাটা বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করি। এখন এখানে নিয়েছি 1 কেজির কম কাঁচা আম। কাঁচা আমগুলো আমি মিডিয়াম সাইজের নিয়েছি। আপনারা এখানে ছোট বড় সব আমই নিতে পারেন। এখন আমি আমগুলো একটি পিলারের সাহায্যে এর উপরের খোসাগুলো ছাড়িয়ে নিব। সবগুলো আমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে সবগুলো আমি খুঁচিয়ে নিব। আমি আমগুলো আস্ত রেখেই কাঁটা চামচের সাহায্যে খুঁচিয়ে নিচ্ছি, তাহলে খুব সহজেই খুঁচিয়ে নেওয়া যাবে। কেটে নিলে কিন্তু এটা কঠিন হয়ে যায়। সবগুলো আম খুঁচানো হয়ে গিয়েছে। এখন আমি আমগুলোর মধ্যে থেকে আমের আঠিটা বের করে নিচ্ছি। সবগুলো আম থেকে আমি আঠিটা বের করে নিয়েছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। এখন আমি একটি বোল নিয়ে নিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি। এরই মাঝে আমগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চুন। পান খাওয়ার যে চুনটা পাওয়া যায় সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন পানির সাথে চুনটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা 1 চা চামচ লবণ দিবেন। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, পরে অ্যাড করেছি। ধুয়ে রাখা আম বেগুন একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। 1 ঘন্টার জন্য ভিজে রেখে দিব। 1 ঘন্টা পর ফিরে এসেছি। আপনারা আরও বেশি সময় রাখতে পারেন। আমগুলো থেকে এখন পানিটা আমি এরকম চিপে চিপে পানি বের করে নিচ্ছি, তাহলে এর মধ্যে কোনো পানি থাকবে না। সবগুলো আমি একইভাবে চিপে পানি বের করে নিয়েছি। এখন চুলাতে চলে যাচ্ছি। এদিকে চুলাতে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো চিনি। যেহেতু আমি আমের পরিমাণ কম নিয়েছি তাই চিনির পরিমাণটা একটু কম নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। আমি চিনি আর পানি সমান নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ, আর দিয়ে দিচ্ছি 1টা দারুচিনি, দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা মেল্ট হয়ে আসা পর্যন্ত আমি রান্না করে নিব। চিনিটা মেল্ট হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ধুয়ে রাখা আমগুলো আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। পাত্রটা আমার ছোট হয়েছে, সেই জন্য আমি আরেকটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি আমগুলো, তাহলে নাড়াচাড়া একটু সহজ হবে। কিছু সময় আমি এভাবে আমগুলো রান্না করে নিব। এরই মাঝে আমি গ্রিন কালার অ্যাড করেছি সামান্য পরিমাণ। এটা টোটালি অপশনাল, আপনারা এটা নাও অ্যাড করতে পারেন। দেখার সৌন্দর্যের জন্য আমি অ্যাড করেছি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি প্রায় 10 মিনিট রান্না করে নিয়েছি। এই পর্যায়ে চিনির শিরাটা কিন্তু একটু ঘন হতে শুরু করেছে, তাই এপিট ওপিট করে আমগুলো আমি একটু উল্টা পাল্টে দিচ্ছি, তাহলে চিনির শিরাটা খুব ভালোভাবে আমের মধ্যে যেতে পারবে। এই পর্যায়ে আমি একটু চেক করে নিচ্ছি শিরাটা কেমন আঠালো হয়েছে। আঠালো হয়ে গিয়েছে। কিছু সময় আমি জাল করে নামিয়ে ঠান্ডা করে সার্ভ করে নিব। এখন একটি সার্ভিং ডিশে আমের মোরব্বাটা নিয়ে নিচ্ছি। আমের মোরব্বাটা খুব সহজেই তৈরি করা যায় এবং খেতে অনেক বেশি মজার হয়। আপনারা যদি ইচ্ছে করেন আমের মোরব্বাটা একটু শুকনো শুকনো করবেন, সেই ক্ষেত্রে শিরাটা একদম শুকিয়ে নেবেন। তারপরে 2-1 দিন রোদে শুকিয়ে সারা বছর নরমাল ফ্রিজে রেখে খেতে পারবেন। আর এইভাবে যদি আমের মোরব্বাটা বানান তাহলে অল্প দিনের মধ্যে কিন্তু খেয়ে শেষ করতে হবে, তা না হলে ফাঙ্গাস জমে যাবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো রেসিপি দেখার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।